ইউটিউব ভিডিওর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউটিউব ভিডিও থাম্বনেল। আজকে কথা বলবো ইউটিউব ভিডিও থাম্বনেল নিয়ে। আমার ভিডিওটি না টেনে পুরোটা দেখুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি সাধারণত আমার থাম্বনেলগুলো তৈরি করে থাকি ফটোশপ দিয়ে। আপনারা চাইলে আপনার অনেকগুলো ওয়ে আছে থাম্বনেল তৈরি করার, যেমন মোবাইল দিয়ে তৈরি করা যায়, অনেকগুলো সফটওয়্যার আছে, ইভেন অনলাইনেও করা যায়। অনলাইনে কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনারা লিমিটেড কিছু টেমপ্লেটের মাধ্যমে আপনারা আপনাদের থাম্বনেল তৈরি করতে পারেন। আর সফটওয়্যার দিয়ে তো আপনারা প্রিমিয়াম লেভেলের করতেই পারেন। এছাড়া মোবাইলের কিছু অ্যাপস আছে যেগুলো দিয়ে আপনারা খুব সহজেই থাম্বনেল তৈরি করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে ইউটিউব থাম্বনেল একটি ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইউটিউবের নিজস্ব কিছু প্রাইভেসি পলিসি আছে, যে পলিসিগুলো আমাদেরকে মেনে চলতে হবে, না হলে আমাদের চ্যানেলে অনেক সমস্যা হতে পারে। যেমন আমরা আমাদের যেই টপিকে ভিডিও আমরা আমাদের থাম্বনেলটা দিয়েছি অন্য টপিকের ওপরে, অথবা আমরা একটা ফেক থাম্বনেল ইউজ করেছি, এটা কোনোভাবেই আমাদের ভিডিওর জন্য বা চ্যানেলের জন্য এটা ঠিক না। আমাদের মনে রাখতে হবে যে আমরা যে বিষয়ে ভিডিও বানাচ্ছি অথবা আমাদের ভিডিওটা যে রিলেটেড, আমাদের যেন থাম্বনেলটা সেই টপিকের ওপরে অথবা সেই রিলেটেডই যেন হয়, এবং থাম্বনেলের মধ্যে আলাদা একটা অ্যাট্রাকশন থাকতে হবে, যাতে করে ভিউয়াররা আমাদের থাম্বনেলটা দেখেই আমাদের ভিডিওর উপরে ক্লিক দেয়, যাতে করে আমাদের ভিউয়ার আরও বাড়ে এবং ভিউজ অনেক বেশি হয়। থাম্বনেল তৈরি করার জন্য আমরা কিছু ট্রিক্স ব্যবহার করতে পারি। যেমন আমি নর্মালি আমার ফোন দিয়েই শ্যুট করি এবং ফোন দিয়েই ছবি তুলে ছবিটাকে থাম্বনেল তৈরি করে থাকি। তো আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে সিম্পল কিছু ওয়ে দেখাচ্ছি। যে সাধারণত আমি একটা ভিডিও বানিয়েছি যে কিভাবে আপনারা আপনাদের অডিও ক্লিন করবেন। তো এটার জন্য আমি আমার মাইক্রোফোনটাকে জাস্ট সামনে করে আমি আমার ফোনের পোর্ট্রেট মোডে একটা ছবি তুলেছি, যাতে করে আমার মাইক্রোফোনটা ক্লিয়ার এবং আমার ফেস ইভেন আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। এতে করে আমি আমার ছবিতে আপনাদেরকে আমি সাইন দিয়েছি যে মাইক্রোফোনটাকে ক্লিয়ার করার কারণে আমি হয়তোবা এই মাইক্রোফোন নিয়েই কিছু একটা বলতে যাচ্ছি। তো আমার ভিডিওটা যেহেতু আমার অডিওকে কেন্দ্র করেই, আমার অডিও ক্লিন নিয়ে আমার ভিডিও, এই জন্যই কিন্তু আমি আমার মাইক্রোফোনটাকে জাস্ট ফোকাস করেছি সাবজেক্ট হিসেবে। তো এটা একটা ট্রিক্স, আপনারা এই ট্রিক্সটা ব্যবহার করবেন, তাহলে হয়তো আপনাদের থাম্বনেলটা খুব সুন্দর দেখাবে। আর চেষ্টা করতে হবে যে আপনাদের থাম্বনেলটা যতটা ক্লিন হয়, বেশি অনেক এলোমেলো না করে যতটা স্ট্যান্ডার্ড এবং সিম্পল করা যায় ততটাই ভালো হয়। তো আমি আমার থাম্বনেল কিভাবে তৈরি করে থাকি আপনাদের আজকে ওই প্রসেসটা দেখাবো। আপনারা অনেকগুলো ওয়েতে করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করবেন, কিন্তু আমি যেহেতু ফটোশপ দিয়ে করি, তো আপনাদেরকে আমি ফটোশপ দিয়ে দেখাবো যে আপনারা আপনাদের থাম্বনেল কীভাবে টাইটেল দিয়ে আপনারা আপনাদের থাম্বনেলটাকে সুন্দর করে এডিট করতে পারেন। তো যেমনটা বলছিলাম যে আমাদের থাম্বনেলের জন্য আমরা নির্দিষ্ট কোনো টপিক অথবা নির্দিষ্ট কোনো বিষয়বস্তুকে কেন্দ্র করে আমাদের থাম্বনেলটা সহজে তৈরি করতে পারি। তো আপনাদের দেখাচ্ছি আমি আমার পুরনো যে ভিডিওটা তৈরি করেছিলাম, ওই ভিডিওর থাম্বনেল আমি কথা বলবো। থাম্বনেলটা আমি কিভাবে টেকনিক করে থাম্বনেলটা তৈরি করেছি এটা আপনাদেরকে দেখাবো। আমি আমার ফটোশপ আগে থেকে ওপেন করে রাখছি। এই যে আমার ছবিটা, এই ছবিটা আমি তুলেছি আমার ফোন দিয়ে, জাস্ট পোর্ট্রেট মোড দিয়ে। এই ছবিতে ভিডিওতে যেরকম আপনাদেরকে বললাম, এই ছবিতে আমি আমার মাইক্রোফোনটাকে ফোকাস করেছি, যাতে করে বোঝা যাচ্ছে যে আমি মাইক্রোফোন নিয়েই কিছু বলবো, এই জন্যই আমি মাইক্রোফোনটা ফোকাস করেছি। তো এ হচ্ছে আমার ছবি, আর এ হচ্ছে আমার টোটাল থাম্বনেল। তো থাম্বনেলটা আমি কীভাবে তৈরি করলাম, থাম্বনেলটা তৈরি করার জন্য আমি এটা ব্যবহার করেছি। আমি যেহেতু ওই ভিডিওটা তৈরি করেছিলাম অডিশন দিয়ে ভিডিও থেকে অডিও ক্লিন করার যে প্রসেসটা ছিল ওটা দেখাইছিলাম, এই কারণেই আমি আমার ছবির বাম পাশে কোনায় একটা অডিশনের যে অফিসিয়াল লোগো, এই লোগোটা আমি ইউজ করেছি। তো এই জন্য আপনাকে কি করতে হবে, আপনি এই ধরনের অনেক লোগো, থিম, ইমেজ আপনাদের অনলাইন থেকে সার্চ করলেই আপনারা পাবেন। তো আমি আমার এই লোগোটা ডাউনলোড করেছি। আপনারা জাস্ট আপনারা
আপনাদের যে কোনো ব্রাউজার থেকে আপনারা যদি এখানে লিখে দেন যে অডিশন লোগো পিএনজি ডাউনলোড করলে আপনাদের এটা সেট করতে সুবিধা হবে। এই যে চলে আসছে, আমি জাস্ট ইমেজে ক্লিক করলে এখানে আপনার অডিশনের যত লোগো আছে সব এখানে চলে আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো দরকার মতো এখান থেকে আপনারা সিলেকশন করে নেবেন যে কোনটা আপনাদের ভালো লাগবে কিংবা কোনটা আপনাদের দরকার। এই হচ্ছে একটা বিষয়। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আমি এই যে আমার এই যে টেক্সটটা ব্যবহার করেছি এখানে, এই টেক্সটটা আমি জাস্ট এখানে সিম্পল কিছু ওয়ে ব্যবহার করেছি। আপনাকে মনে রাখতে হবে যে আপনার থাম্বনেল তৈরি করার জন্য বা যে কোনো জিনিস কোনো টেক্সট লেখার জন্য কিছু ইউনিক ফন্ট ব্যবহার করতে হবে যাতে করে আপনার পুরো প্রেজেন্টেশনটা দেখতে সুন্দর লাগে। তো আমি আমার এখানে যে ফন্টটা ইউজ করেছি এই ফন্টটা আমার ভালো লাগছে। এই ফন্টগুলো আপনি সাধারণত আপনার কম্পিউটারে বাই ডিফল্ট এগুলো পাবেন না, এগুলো আপনাকে আলাদাভাবে ইনস্টল করে নিতে হবে। আপনি অনলাইন থেকে আপনার অনেকগুলো ফন্ট পাওয়া যায়, আপনারা বেশ কিছু ফন্ট আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা ইনস্টল করে নেবেন যাতে করে আপনাদের এই ধরনের নতুন নতুন ফন্ট আপডেট সুন্দর সুন্দর ফন্টগুলো আপনারা পান, যাতে করে আপনারা ফন্ট দিয়েই সুন্দর সুন্দর টেক্সট তৈরি করতে পারেন। তো এ হচ্ছে একটা ফন্ট। আমি জাস্ট আমার এই ভিডিওর পরে এই লোগোটাকে আমি জাস্ট ড্র্যাগ করে নিয়ে এসে আমি আমার এক পাশে এটাকে সেট ছেড়ে দেবো, বাম পাশে এটাকে সেট করলাম। তারপরে আমি হচ্ছে এই টেক্সট আপনি যে কোনো টেক্সট লিখতে পারেন, যেমন আমি দেখাই দিচ্ছি আপনারা আপনাদের টেক্সটটা কীভাবে করবেন। আমি জাস্ট টেক্সট ক্লিক করলাম, এখানে আমি লিখলাম যে অডিও ক্লিন। এখন আমি অডিওটা উপরে রাখবো, ক্লিন লেখাটা নিচে দিতে যাচ্ছি। ব্যাক স্পেস দেওয়ার পরে আমি ক্লিনটাকে এন্টার দিয়ে নিচে নামাই দেবো। এখন আমি এটাকে এই বরাবর নিয়ে এসে আমি এটাকে টোটালটা সিলেক্ট করে নিই। এখান থেকে আমি ফন্ট পাবো, ফন্ট থেকে আপনারা যে কোনো ফন্ট আপনারা চুজ করতে পারেন। এই যে আমি এই ফন্টটা ঠিক এই ফন্টটা আমি আমার থাম্বনেলে ব্যবহার করেছিলাম। আমি এটা ফন্টের সাইজটা একটু বাড়াই নেব, দেবো আমি 250 ফুটি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এবার আমি যেটা করেছি এখান থেকে এই লেখাটার পরে আমি একটা শ্যাডো টাইপের একটা ইফেক্ট অ্যাপ্লাই করেছি। এই ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে আমি এর আগে আমি আমার ভিডিওতে দেখেছিলাম যে ব্লেন্ডিং অপশন থেকে কিভাবে বিভিন্ন ছবি বা টেক্সটের উপরে শ্যাডো স্ট্রোক দেওয়া যায়। তো ওটাই সেম প্রসেস, ওটাই দেখাচ্ছি এখানে। জাস্ট আপনার ওই অডিও ক্লিন টেক্সট লেয়ারের উপরে ক্লিক করে আপনার ব্লেন্ডিং অপশনে গেলেই এখানে আপনি অনেক ব্লেন্ডিং অপশন পাবেন। এখান থেকে জাস্ট আপনারা স্ট্রোক দিলে আপনাদের টেক্সটের বাইরে একটা স্ট্রোক তৈরি হবে। এই স্ট্রোকটাকে আপনি চাইলে যে কোনো কালার ক্রিয়েট করতে পারেন আপনাদের পছন্দ মতো। এখানে ইনার শ্যাডো আছে, ইনার গ্লো আছে, সাটিন আছে। হ্যাঁ, এই যে দেখেন যখন একটা ইফেক্ট অ্যাপ্লাই করছি আমার ঠিক সেই টেক্সটের উপরে ওই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এই দেখেন কালার ওভারলে, এটা একটা কালার ওভারলে। আপনারা এই কালার ওভারলেগুলো নিজে নিজে তৈরি করতে পারেন, তৈরি করে নিতে পারেন। গ্রেডিয়েন্ট ওভারলে আছে, প্যাটার্ন ওভারলে আছে। এখানে আপনারা এই প্যাটার্ন ওভারলে দিলে টেক্সটের উপর একটা এরকম প্যাটার্ন চলে আসবে। আপনারা এই গাছ যে ছবি প্যাটার্ন চলে আসছে, প্যাটার্নটা যদি চেঞ্জ করতে চান এখানে প্যাটার্ন থেকে আপনারা ক্লিক করে এখানে ফ্রিজ আছে, ব্রাশ আছে, ওয়াটার আছে। আপনি যদি ওয়াটারে ক্লিক দেন, ওয়াটারে যদি একটা সিলেকশন দিয়ে দেন তাহলে টেক্সটটা এরকম হয়ে যাবে। এটা দিলে এরকম হবে, ব্রাশ দিলে এরকম হবে। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এই দিলাম। এইবার আমি আমার থাম্বনেল ইউজ করেছি আমার যে অফিসিয়াল যে আমার লোগো তৈরি করা আছে, লোগো আমার এখান থেকে ক্রিয়েট করা ছিল। লোগোটা আপনারা নিয়ে এসে আপনাদের যেখানে খুশি আপনারা দিতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা এখানে দিতে পারেন। আর আরেকটা বিষয় যে আমার অডিও ক্লিপটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করে দেবো। কন্ট্রোল কি চাপলে আপনার টেক্সট সিলেক্ট হয়ে যায়। এখান থেকে টান দিয়ে আপনারা যে কোনো সাইডে ছোট বড় করতে পারেন। জাস্ট হয়ে গেলে এন্টার। এবার যেটা করেছি আমি এখানে আমার একটা ইকুয়ালাইজারের একটা ভিজুয়ালাইজেশন দেওয়া আছে, যেটা আমি অনলাইন থেকে ডাউনলোড করেছি। এটা এই ধরনের ইকুয়ালাইজার আপনারা অনলাইন অনেক পেয়ে যাবেন। জাস্ট এখানে লিখবেন মিউজিক ইকুয়ালাইজার। এই যে আমার আগে থেকে লেখা ছিল মিউজিক ইকুয়ালাইজার পিএনজি ডাউনলোড। এখানে দিলেই আপনারা এই ধরনের অনেকগুলো আপনারা ইকুয়ালাইজিং যে লাইটিং ইফেক্টগুলো আছে এগুলো আপনারা পাবেন এখান থেকে। আপনারা আপনাদের যেটা আপনাদের পছন্দ হয়, ভিডিওর সঙ্গে যেটা চাই সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে জাস্ট
ড্র্যাগ করে আপনাদের ইমিডিয়েট করে দিলেই ওটা চলে আসবে। এইভাবে যদি দিয়ে দেন চলে আসবে। যদি আপনাদের এই ইকুয়ালাইজারটা যদি সাদা পেজের পর থাকে তাহলে আপনারা আপনাদের সাদা পেজটাকে ট্রান্সপারেন্ট করে নেবেন। ট্রান্সপারেন্ট করার জন্য তো আপনাদেরকে এর আগে আমি বলেছি, আজকেও বলছি, জাস্ট আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে ম্যাজিক টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নিয়ে ঠিক তার অল্টারনেটিভ রিভার্ট করে দিতে হবে। এটা কীভাবে তোমরা আপনাদের দেখাই আমি। সাপোজ আমার এই ছবিটা আমি নেব, কিন্তু এই ছবিতে সাদা ব্যাকগ্রাউন্ড আছে। আমি চাচ্ছি সাদা ব্যাকগ্রাউন্ড বাদে শুধুমাত্র এই কালো ইকুয়ালাইজিংটাই আমার যেন আমি ছবিতে অ্যাপ্লাই করতে পারি। আমি ছবিটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে আমি আমার এই ছবিটা ওপেন করে নিয়ে এসে আমি আমার ফটোশপে ছেড়ে দিলাম। এবার দেখেন এখানে কিন্তু আপনার ছবিটা পুরো সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে আছে, কিন্তু আমার প্রয়োজন ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধু ট্রান্সপারেন্ট আমার এই কালো ইকুয়ালাইজিংটা। তো আমি কি করব, আমি ঠিক এই সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলেই আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা একবারে সিলেক্ট হয়ে যাবে। এটা কিন্তু শুধুমাত্র হবে আপনার এক কালার ব্যাকগ্রাউন্ড হলেই। এর মধ্যে যদি মাল্টি কালার থাকে তাহলে কিন্তু এটা হবে না। এখানে ক্লিক করলেই এটা সিলেকশন হয়ে গেছে। যেহেতু আমি আমার ব্যাকগ্রাউন্ডটা নিব না, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডের ভেতর যেটা আছে অল্টারনেটিভ, তাহলে আমার কি করতে হবে, জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করলেই আপনারা এখানে পাবেন সিলেক্ট ইনভার্স। সিলেক্ট ইনভার্সে ক্লিক করলে হবে কি, আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আমি সিলেক্ট করেছিলাম তার অপোজিট পাশে যেগুলো আছে, অপোজিট দিকে যেগুলো আছে সেটা আমার সিলেক্ট হবে। তাহলে আমার সাদা ব্যাকগ্রাউন্ডের অপোজিটে আমার কালোটা আছে, কালো আমার ইকুয়ালাইজিংটা আছে, তাহলে এটা সিলেক্ট হবে। এই যে দেখেন সিলেক্ট হয়ে গেছে। এবার জাস্ট আমি কার্সর টুল দিয়ে এটা ড্র্যাগ করে টেনে নিয়ে এসে আমি যদি আমার এটা করে ছবিগুলো ছেড়ে দিই, এটা আমার চলে আসছে। এটা আমি এখন কন্ট্রোল টি দিলে এটা সিলেকশন হয়ে যাবে। এটা আমি যেদিকে ইচ্ছে সেই দিকে আমার পছন্দ মতো আমি এটাকে বসাতে পারি। যেহেতু আমি আগে থেকে এটা দিয়ে রাখছি, তাকে আমি ডিলিট করে দেবো। দিয়ে আমি এই ইকুয়ালাইজারটাকে এখানে সেট করে দেব। দিয়ে আপনার পুরো ডিজাইন করা শেষে আপনি আপনার ছবির যে ব্লারিনেস আছে, ছবির কালার কারেকশন আছে, এগুলো আপনি ঠিক করে নিতে পারেন। এগুলো আপনার শুরুতেই করা উচিত ছিল, আমি মিস্টেক করেছি বলতে। আপনাদের প্রথমেই আপনার ছবিটাকে ইমেজ থেকে, আমি গত আমার ভিডিওতে ফটোশপ যে টিউটোরিয়াল যে ভিডিওটা ছিল এটাতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা আপনাদের ছবির কালার কারেকশন করবেন। তো আপনারা ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন। এছাড়াও আপনারা এখান থেকে ইমেজ থেকে আপনারা আপনাদের মুড অ্যাডজাস্টমেন্ট, অটো টেন, অটো কন্ট্রাস্ট, অটো কালার এখান থেকে আপনাদের পছন্দ মতো, আপনাদের চাহিদা মতো, আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার কারেকশন করে নেবেন। করে নেওয়ার পরে আপনারা আপনাদের এই যে টেক্সট, তারপরে ইকুয়ালাইজার, তারপরে যে পিএনজি লোগো, আমার পার্সোনাল লোগো, সব জিনিসগুলো আপনারা পরে সেট করার পরে আপনাদের পুরো কাজ শেষে আপনারা আপনাদের ছবিটা চেষ্টা করবেন যে পিএনজি ফাইলে সেভ করার। পিএনজি ফাইলে এর আগেও আমি বলেছি, পিএনজি ফাইলে সেভ করলে এটা রেজুলেশনটা একটু ভালো থাকে। কিন্তু মনে রাখতে হবে যে আপনার টোটাল ছবিটা যেন আপনার 2 MBর বেশি না হয়, কারণ ইউটিউবে থাম্বনেলের ক্ষেত্রে 2 MBর বেশি হলে থাম্বনেল কিন্তু নেয় না বা সাবমিট হয় না। তো আমাদের চেষ্টা করতে হবে আমাদের থাম্বনেলের যে ছবিটা এটা যেন 2 MBর নিচে হয়, তাহলে আমাদের ইউটিউবে খুব স্মুথভাবে আমাদের থাম্বনেলটা হয়ে যাবে। তো এ হচ্ছে আমার এন্টায়ার প্রসেস। সহজেই দেখালাম আপনারা কীভাবে থাম্বনেল তৈরি করবেন, জাস্ট টেকনিক অ্যাপ্লাই করলে আপনারা পারবেন সহজেই বানাতে। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।